আমি তো আলোচনা এখন শুরু করব, আপনার কলিজা ভরে যাবে আল্লাহর বান্দারা ইনশাআল্লাহ। এই জন্য যে যতটুকু পারেন একটু আগায় আছে, আর পিছনের মানুষগুলো সুযোগ করে দেন। মহিলারা আবার যেমন নরম তেমন গরম, কথা ঠিক কিনা বলেন? কিছু মহিলা ডাকবে নাচবে না, ওরা হলো মমতাজ বিটির মতো, হ্যাঁ কুমকুম ঝুমঝুম ঝুমঝুম, ওরা শুধু ওই কায়দায় বসবে, দেখি হুজুর কি কয়। কিন্তু খাদিজার অনুসারী যারা আমার ভাইরা, আল্লাহর বন্ধুরা, হযরত আয়েশার অনুসারী যারা, কোরআনের জায়গা করে দেবে তারা। ও মা বোনেরা একটু আগাই আসেন আল্লাহর বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ঈমান এমনি হবে না, যেহেতু আমার পূর্বের বক্তা ঈমানের বিষয় নিয়ে কথা বলছিলেন, এই জন্য আমার আলোচনার আলোচ্য বিষয় ওইটাই নিয়ে নিলাম। ঈমানদার যারা হবে পরীক্ষা তাদের হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আয়াতে কারিমা নাযিল হয় মক্কায়, একটু জোরে বলেন কোথায়? আরো জোরে। এই কুরআনুল কারীমের 114টা সূরা আছে। আল্লাহর বান্দারা সূরাতুল আনকাবুত হলো তার ভিতরে অন্যতম সূরা। এই সূরার 3টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহর বান্দারা। এখন নাজিল হলো মক্কায়, কেন নাজিল হলো? আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলে তার উত্তর পাওয়া যাবে। কেন নাজিল হলো আমার ভাইরা? আল্লাহর নবীজি আমার দিনের দাওয়াত দিচ্ছেন মক্কায়। একটু লক্ষ্য করেন আলোচনা আমার সূরা আমার ভাইরা। আমি জানতে চাই, বলেন তো দেখি নবীজির চাইতে ভালো মানুষ এই দুনিয়ায় কয়টা আছে? একটু জোরে বলা লাগবে ভাই। আলোচনা এখন শুরু হচ্ছে, আপনার জবান খুলে দিয়ে বলবেন, আল্লাহর নবীজির চাইতে কি ভালো মানুষ একটাও আছে? আরো জোরে বলেন আছে। আমার ভাইরা কেমন নবী আমরা পেয়েছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে এতিম সন্তানগুলো তার বাপ হারার বেদনা ভুলে যেত। যে নবীজির চেহারার দিকে তাকাইলে বিধবারা তার কলিজার ভিতরে শান্তি পেত। যেই নবীজি আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যেত। যেই নবী আমার একবার হা বললে तमाम পৃথিবীর মানুষের জন্য তা হালাল হয়ে যেত। যেই নবীজি একবার না বললে तमाम পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে যেত। আল্লাহর বান্দারা সেই নবীকে দেখলে, আল্লাহর গোলামেরা মক্কা নগরীর মানুষগুলো একেবারে এত মায়াবী সুন্দর ভাবে তাকায় থাকতেন যেন নজর নড়ে না, এমন নবী আমরা পেয়ে বলেন তো দেখি খুশি না বেজার? হে প্রিয়, হে নেতা, হে রাসূল, হে প্রিয়, হে নেতা, হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, কখনো কারো মনে কষ্ট যে দাওনি, তাই তো তোমাকে পেতে মনটা ব্যাকুল, তাই তো তোমাকে পেতে প্রাণটা ব্যাকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল। জোরে বলো ঠিক কিনা? নেতা পাওয়ার জন্য স্লোগান লাগে না, নেতা পাওয়ার জন্য তাবারক দেওয়া লাগে না, নেতা হওয়ার জন্য আল্লাহর নবীজির আদর্শই যথেষ্ট, ঠিক কি বলে? আমার ভাইরা কেমন নেতা আমার ছিলেন, আজ বাংলার জমিনে কেমন নেতা। এই জন্য টুপিওয়ালারা বড় বিপদে আছে। আল্লাহর বান্দারা, বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূর হলো সৌদি আরব। ওই সৌদি আরবের কাদা বালি খুললে পাওয়া যায় তেল, পাওয়া যায় সোনা, পাওয়া যায় রূপা, ঠিক কিনা? কিন্তু এমন সোনার দেশে আমরা বাস করি, এ দেশে কাদা খোঁড়া লাগে না, এ দেশে পানি খোঁড়া লাগে না, এই দেশে আল্লাহর বান্দারা মাটি খোঁড়া লাগে না। আমাদের নেতার নেত্রীর চকির পায়া উঁচু করলেই পাওয়া যায় তেল। একটু জোরে বলেন, ঠিক জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কাদাও খোঁড়া লাগে না, মাটিও খোঁড়া লাগে না, সুপার ট্যাঙ্ক ধরে উঁচু করলে বোতল পাওয়া যায়। এই জন্যই বাংলাদেশে 10 টাকার চাল 90 টাকায় খায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নেতৃত্ব ঠিকই দিচ্ছে। এই ডাকাতের বাচ্চা ডাকাতরা সব ভুড়ি মোটা করছে, এই কথা বলেন ঠিক কিনা? এমন কি আমার ভাইরা, যেহেতু আমাদের আত্মীয় স্বজন আছে, ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে দেখলাম আমাদের নেত্রী মহিলাদেরকে ভালোবাসে। রাজনীতি হচ্ছে না তো, আমি নেতা বোঝানোর জন্য বলছি। আমার ভাইরা, যদি কোন আমার বন্ধুরা আল্লাহর গোলামেরা নেত্রী আমার মহিলাদেরকে ভালোবেসে প্রেগন্যান্সি ভাতার নিয়ম করেছে, তার মানে যারা গর্ভবতী হবে ওদেরকে সরকারি ভাবে একটা অনুদান দেওয়া হবে। আল্লাহর বান্দারা প্রেগন্যান্ট হয় ছেলে না মেয়ে? যারা বললেন না ওরা মানে ছেলেই হয়, ছেলে হয় না মেয়ে হয়? কারণ এই প্রেগন্যান্সি ভাতা পর্যন্ত এই চোরের বাচ্চারা খায়, কথা বলেন ঠিক কিনা? তবে গর্ভবতী না হয়েও গর্ভবতীর ভাতা খায় আমাদের নেতারা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
গর্ভবতীর ভাত খাবে তো মহিলারা, খায় পুরুষেরা, তাও যদি হয় সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ হবে কোথায় বলেন? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আমার এত সুন্দর মানুষ ছিলেন। একটা হাদিস থেকে জানায় আমাদের বাংলাদেশে ব্যাংক আছে না নাই? আমরা ব্যাংকে টাকা জমাই, যখন টাকা বেশি হয় তার না হলে বাড়িতে রাখলেই বিভিন্ন প্রকার দস্যু দ্বারা তা লুণ্ঠিত হতে পারে। কিন্তু মক্কার বা আমার ভাইরা, এই জন্য আমাদের বাংলাদেশে সকিনা, জরিনা, মর্জিনা, সোনালী, রূপালী, পুবালী, আশা, হতাশা, বিরাশা, নিরাশা, কত রকম ব্যাংক আছে না নাই? আল্লাহর বান্দারা, এই জন্য আমরা টাকাগুলো ব্যাংকে রাখি নিরাপত্তার জন্য। কিন্তু মক্কা নগরীতে কোনো ব্যাংক ছিল না। সকিনা, জরিনা, মর্জিনা, আশা, হতাশা, বিরাশা, সোনালী, রূপালী, পুবালী, যা ব্যাংক বলেন একটাও মক্কায় ছিল না। একটা ব্যাংক মক্কায় ছিল, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, মক্কা নগরীর কাফের বেঈমানেরা তাদের গচ্ছিত সম্পদগুলো মুড়ায়ে মুড়ায়ে নবীজির হাতে দিতেন আর বলতেন, মুহাম্মদ, আমার মনে হয় এই দুনিয়া উল্টা পাল্টা হয়ে যেতে পারে, এই আমানতের খেয়ানত হবে না। কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকে আমাদের মসজিদও আমাদের উপরে নিরাপদ না। মসজিদের সভাপতি টাইস খাওয়ার জম, এই কথা বলছেন না কেন? আপনাদের এলাকায় সব আল্লাহর ওলি, কিন্তু আমার অভিজ্ঞতায় আমি বলি মসজিদের সভাপতি, সেক্রেটারিরাও চোর। এই কথা বলেন না কেন? সারা জীবন নামাজ দেয়, শুক্রবারে বাবাজি আমার আপন সুরমা মাগিয়ে প্রথম কাতারে আসে আর নবদে খোঁজায় মহিলা ইমামতি যাবে, সরকারি খোঁজ নাই। সভাপতি যে হবে 5 ওয়াক্ত নামাজ তো সেই পড়বে। মাঝে মাঝে ইমাম যদি বাড়ি যায়, সভাপতি তো ইমামতি করার মতো যোগ্যতা রাখতে হবে। কিন্তু আমাদের সভাপতির দিকে তাকাইলে দেখা যায় সুদ খাওয়ার জন্য। এক সপ্তাহ পরে এসে মসজিদ খোঁজায়, ইমাম মহিলা ব্যবহার কালকে থেকে যেন তোরা না দেখি, আছে না নাই? এই সভাপতির বাচ্চা, তোর তো ঝাড়ু দেওয়ার দরকার আগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা শুধু সুদখোর ঘুষখোরদেরকে সভাপতি, সেক্রেটারি, মুতাল্লি বানায়। এই জন্য ঝাড়ি থাকে আলাদা, ফজরের নামাজে খোঁজ নাই, ঈদগায় যে খোঁজ দেখা যায়। এগুলো বললে যদি আপনারা বেজার হন, কিছু করার নাই। আল্লাহ 5টা গুণ দিয়ে দিয়েছেন, এই 5টা গুণ যে মানুষের ভিতরে থাকবে ওরাই মসজিদের সভাপতি আর সেক্রেটারি হবে। আর এরা বাদে সুদখোর ঘুষখোর যদি সভাপতি বানান, হুজুরের বেতন 2000 থেকে 3000 হবে না, বরং মসজিদ টাইসের উপরে টাইস হবে। হুজুর মুজে খায় আর না খায় তাজা হয়। এই কথা বলুন। আল্লাহর বান্দারা শোনো, কথা আবার বলার উদ্দেশ্য নাই। নবীজির কাছে গচ্ছিত টাকাগুলো রাখতেন। আমরা আগে দেখেছি সব সভাপতি এক না, আল্লাহওয়ালা মসজিদওয়ালা মানুষ যারা থাকে ওরা ভূমিকায় থাকে আলাদা। কৌটার ভিতরে আমার দাদা চাচারা দেখতাম, কৌটার মসজিদের টাকা হতো রুমালের ভিতরে রেখে এমন ভাবে মুড়াইতো ছাতা ধরে যেত। আর এখন আমাদের মাসালা হয়, টাকা খরচ করেছি আমি, দেবো আমি, সব শয়তান। তোর বাপ কিছু রাখে নাই, তোর তো বডি আছে, তো তুই মসজিদের টাকা খরচ করে খাবি, কোন দুঃখী বল, আছে না নাই? তাই তো তুই তো এই সাধারণ মসজিদের মুসল্লি না, সাধারণ মসজিদ এটা হলো আল্লাহর ঘর। এর সভাপতি মানে সে হলো কাবার সভাপতি। এই কথা বলছেন না কেন? মসজিদের সেক্রেটারি সে কাবার সেক্রেটারি, মসজিদের ইমাম সে তো কাবার ইমাম, সেই ইমাম আনসার বিদার বিরাজিলে সাবটাই কোন কায়দায়? এই কথা বলেন ঠিক কিনা? আমরা ইমামেরা রাত্রে ঘুমাই না, শুধু বলেন সভাপতি সেক্রেটারি না, আমরা হুজুরাই আরে খাইতে পাপড়ি বান্ধে মেসি শয়তান। কথা বলছেন না কেন? সেখানে এখনো প্রকাশ্যে আযান দেওয়া যায় না, যে আর্জেন্টিনা ব্রাজিলে তার সাপোর্ট নিয়ে তুমি আনন্দ মিছিল করো, মনে করতে হবে তোমার ইমানের ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব জিতলো, একটু কোনো মিছিল নাই, কথা বলছেন না কেন? আল্লাহর বান্দারা, আমি মাহফিল করে আসতেছি, অটোর ভিতরে আছে, আমি তো খেলাধুলা দেখি না। আল্লাহর বান্দারা হঠাৎ করে ওই রিকশালা হুজুর দেখেই বলতেছে, আল্লাহ এমন কাজও করলে আর্জেন্টিনার সাথে সৌদি আরব ও গোল তো মিনিমাম 12টা খাবে। আমি চিন্তা করলাম, মতো নামাজ কালাম পড়ে না, দরকার নেই, হুজুর মানুষ ও কি দরকার? সৌদি আরব তো আসলে 12-3 ডজন গোল খাওয়া দরকার ছিল, মানে তাদের অভিজ্ঞতায় নাকি বলেন। গল্প যতটুকু শুনেছে আর্জেন্টিনা মানে
শক্ত একটা দল। ও আল্লাহ, হলো কি যে কাতারে ফুটবল খেলা হলো, ওই কাতারে আমরা দেখেছি এর আগে বিভিন্ন মডেলিংদেরকে নিয়ে সে নাচ গান করে শুরু করা হয়, কিন্তু কাতার বিশ্বকাপে দেখা হলো আল্লাহর কোরআন দিয়ে তারা খেলা শুরু করছে। তার মানে মুসলমান যারা হবে সব জায়গায় তার ইমানি দাবি থাকবে, আর সব জায়গায় তার ইমানি দায়িত্বে আল্লাহর কালাম পৌঁছানোর চিন্তা থাকবে, ঠিক কিনা? কাতার বিশ্বকাপে ঠিক মুসলমানের সন্তানেরা এটাই করেছে। আপনি খেলার সাপোর্টার হন, আমি দুঃখ করি না, আমি আপনাকে উদ্বুদ্ধ করে, কিন্তু ওই খেলার ভিতরে আপনার ঈমান থাকতে হবে, ইসলাম প্রচার থাকতে হবে, যেটা করেছে কাতার বিশ্বকাপ। বাবা ঠিক কিনা বলেন? সূরা রহমান দিয়ে শুরু করেছে, আর রহমান জাকির নায়েককে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আমার রিপোর্ট অনুযায়ী ওই দিন পরপর 2 দিনের ভিতরে 657 জন বিধর্মী এই ইসলামের আদর্শ থেকে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের আদর্শ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা মুসলমান হবে। আল্লাহর নবী আমার যুদ্ধ করে নাই, আল্লাহর নবী আমার তরবারি দেয় নাই, আল্লাহর নবী আমার যুদ্ধ ঘোষণা করে ইসলাম প্রচার করে নাই। মুসলমানের সন্তান আল্লাহর নবী হেঁটে গেছেন, ওইটাই ইসলাম। আল্লাহর নবী যে কথা বলেছেন ওইটাই ইসলাম। আল্লাহর নবী আমার মানুষের সঙ্গে সৎ ব্যবহার করেছেন, ওইটাই ইসলাম। আর আমাদের মুসলমান যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বিধর্মীরা বলে দেখ সুদখোর, বলেন না কেন? বলে ওই দেখ সুদখোর, ওই দেখ, ওই আছে না নাই? মুসলমানদের চরিত্র হবে, ওরা কথা বলবে, ওইটাই ইসলাম হওয়া দরকার। কিন্তু মুসলমানদের মসজিদে জুতা চুরি হয় না, হয় না? তার মানে হলো মসজিদে আমরা এখনো নিরাপদ করতে পারি নাই। আমি যেখানে জুম্মার নামাজ পড়াই, জুম্মার নামাজে অনেক লোক আসে, আমার সফর সঙ্গী যারা এসেছেন, মসজিদ একেবারে এদিক ওদিক দিয়ে ভরে যায়। আল্লাহর বান্দারা 2 জুম্মা ইফতার আগ দিয়ে কিছু আলোচনা হয়েছে, সব মসজিদ থেকে ওই বড় মসজিদে যায়। ব্যাপার কি? কিছুদিন দেখা গেল জুতা চুরি হওয়া শুরু হলো, তার মানে মুসল্লি যাতে না আছে। আমি সভাপতি সেক্রেটারি বললাম, ভাই সিসি ক্যামেরার ব্যবস্থা কি করা যায় না? আমি হুজুরের ওয়াজ দিয়ে তো জুতা বন্ধ হচ্ছে না, চুরি। সিসি ক্যামেরা ব্যবস্থা করলো, মনিটর দেওয়ার দরকার নাই, শুধু ক্যামেরার ওই ফোকাসিংটা দেবেন, দরকার নাই। ওই ফোকাসিং দেখার পর দ্বিতীয় জুম্মায় আর জুতা চুরি হয় না। তার মানে হইলো ওয়াজ যেখানে হয় না, যেখানে ওয়াজ দিয়ে হবে না, যেখানে বুখারী শরীফ হবে না, মাঝে মাঝে বাকারি শরীফও দরকার। কথা বলেন ঠিক কিনা? নবী আমার যখন হামলা করেছেন তখনই প্রতিবাদ করেছেন। আসেন যে কথা বলার জন্য আনলাম, এমন আদর্শবান মানুষ আমরা পেয়েছি। আল্লাহর বান্দারা কাউকে কোনোদিন ফাঁকি দেয় নাই, কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই, এমন নবীজি আমরা পেয়ে খুশি না বেজার? আল্লাহর বান্দারা নবী আমার বসে আছেন, ওই সোনার নবী, ওই আদর্শবান মানুষটা বসে আছেন। চারিদিকে সাহাবীরা বসে আছে, নুজুল শুরু হচ্ছে, সাহাবীরা বসা, ডান দিকে হযরত আবু বকর, বাম দিকে হযরত ওমর। ও সোনার ভাইরা, মনটা একটু নরম করে দিয়ে দেখেন না, নবীজির ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা? আল্লাহর বান্দারা নবী আমার বসা, ডান দিকে হযরত আবু বকর, বাম দিকে ওমর, সামনে সব সাহাবীরা বসে আছেন। আল্লাহর বান্দারা হঠাৎ করে আল্লাহর নবীজির এই সুন্দর চেহারা দিয়ে, মায়াবী চেহারা দিয়ে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। কিন্তু আমার ভাইরা, ওই সময় নবীজির চোখের পানি কোন সাহাবীরা সহ্য করতে পারত না। সাহাবীরা বলতেন, আমি আমার জীবন বিলি করে দেব, তারপরেও মুহাম্মদের চোখ দিয়ে পানি পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দারা নবীর চোখ দিয়ে টপ 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 পানি পড়তেছে, সাহাবীরা কেউ কথা বলতেছে না। না জানি কোন রকম বিয়াদবি হয়ে যায় কিনা, না জানি কোন ভাবে কোন উপায় আল্লাহর নবীজি কষ্ট পায় কিনা। আল্লাহর বান্দারা নবী আমার টপ টপ করে জমিনে পানি পড়তেছে। গর্তের পিপিলিকা থেকে শুরু করেন সমুদ্রের হাঙ্গর পর্যন্ত আল্লাহর নবীজির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। কিন্তু দুঃখের ব্যাপার, ওই সময় সাহাবীরা নবীজির কষ্ট বুঝতো, আজ বাংলার জমিনের টুপিওয়ালারা টুপিওয়ালাদের কষ্ট বোঝে না। একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট যদি বুঝতো আল্লাহর বান্দারা কয়েকটা কথা না বললে তো হবে না, কিছু কথা বলাই লাগবে। আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলতে হবে, এটাই হচ্ছে ঈমানের দায়িত্ব। আল্লাহর বান্দারা ওই সময় সাহাবীরা নবীজির ভালোবাসা বলতো, ওই সময় একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিত।
কিন্তু দুঃখের ব্যাপার হলো এই বাংলার জমিনে টুপিওয়ালা কম নাই, দাড়িওয়ালা কম নাই। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা আল্লাহর বান্দারা টুপিওয়ালা দাড়িওয়ালাদের মায়া বোঝে না, ঠিক কিনা? আর যদি টুপিওয়ালার এক জায়গায় হতো, আল্লাহর কসম করে বলে গোটা বাংলার জমিনে আল্লাহর কোরআনের পাখি জেল খেলায় থাকতো না, গোটা বাংলার জমিনে আল্লাহ জেলখানায় থাকতো না, জীবন্ত কোরআন আমার বন্ধু আমির হামজা জেলখানায় থাকতো না, আল্লামা মামুনুল হক জেলখানায় থাকতো না। আজকে এই টুপিওয়ালাদের মর্ম বোঝে না, যার কারণে এরা বাস খায়। কথা বলে ঠিক কিনা বলে? গোটা বাংলার জমিনে আমার দল ইসলাম কায়েম করতে হয়। ও টুপিওয়ালারা সবাই এক প্ল্যাটফর্মে নিয়েছে, আল্লাহর কোরআন বুকে নাও। আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে সুদ মুক্ত হবে, বাংলার জমিন জালিম মুক্ত হবে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর গোলামেরা টুপিওয়ালার মর্ম বোঝে না। এক টুপিওয়ালা যখন বাস খায় আর এক টুপিওয়ালা ওর আইকে ধরে আরো দিতে চায়। কথা বলছেন না কেন? ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহর নবী আমার দু চোখের পানি টপ 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 করে পড়তেছে, কোন সাহাবী কথা বলে না, সাহাবীরা কথা বলতেছে না। নবীর চোখের পানি দেখে সাহাবীরা সহ্যও করতে পারে না। বলেন আল্লাহু আকবার। ভোল্টেজ কমে গেছে, তার মানে মুনাজাত করাই ভালো মনে হয়। আরেকবার দেখি তো সেই ভোল্টেজ ঠিক না। সাক্ষী যখন আছে আপনারা না আর হ্যাঁ বললে তো হবে না, সাক্ষীকে বলা লাগবে নাকি বলেন? দেখি তো আপনাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না লিগাল কথা বলতে হবে, পরের বাড়ি খাইয়ে লিগাল কথা না বললে হবে না। বলেন শুনেছে না? বাইরেছে শুনেছে, তার মানে তাহলে আর হবে না, এখন দোয়া হবে না। মানে কথা তো তাই ছিল নাকি বলেন? তাহলে দেখে আরেকবার আপনার সুযোগ দিয়া যাক, এরপরে কিন্তু সুযোগ হবে না। বাঙালি যতই সুযোগ চাই ততই সুযোগ পায়, কিন্তু এমন সুযোগ বন্ধ হয়ে যাবে 50 টাকার তেল কিন্তু 200 টাকায় পাওয়া যায় না। কথা ঠিক কি বলেন? দেখি তো আপনাদের অ্যাক্টিভিটি। আল্লাহু আকবার। এবার বাইরেছে না কুলিয়েছে? বুড়িও মানুষ সাক্ষী বানাইছে, একটু বিপদে আমারও ভর্তি আছে, তারপরেও তো ক্ষতি আল্লাহ কবুল করে। বলেন আমিন। আল্লাহর বান্দারা আমরা এখন মহা সুখে, আমরা হুজুরেরা মহা সুখে খাইতে খাইতে এমন অবস্থা করছি, এই কথাগুলো না বললেই নয়। হুজুররা আলেমেরা তোমাদের মর্যাদা আসমান আর জমিনের চাইতে বেশি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এক আলেম বিপদে পড়লে আর এক আলেম দেখবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে পানি পিপাসায় সাহাবীরা কাতর হয়ে যাচ্ছে, আল্লাহর বান্দার একজন পানি নিয়ে আসলো সাহাবীর কাছে, ডাক দিয়ে বলতেছে ভাই পানি পিপাসা তুমি খাও। ওই ভাই তখন বলতেছে আমার চাইতে আমার বাম পাশের ভাইটা বড় পানি পিপাসিত অবস্থায় আছে, পানি আমার চাইতে ওর লাগবে বেশি, যাও ওর কাছে। যখন নিয়ে যায় আল্লাহর বান্দারা, ওই সাহাবী বলতেছে ভাই আমার যতটুকু যন্ত্রণা আমার চাইতে বেশি যন্ত্রণা আমার বাম পাশের ওই ভাই। এইভাবে আল্লাহর বান্দারা উৎসর্গ করতে করতে সাহাবীরা জীবন দিয়েছে, কিন্তু একজন ভাই আর একজন ভাইয়ের মর্ম কথা বলে নাই, ঠিক কিনা? আল্লাহর বান্দারা আজ যদি আবার কোরআনের অবস্থা ফিরে আনতে হয়, সব টুপিওয়ালাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি, টুপিওয়ালারা যদি এক জায়গায় হয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, বাংলার জমিনে কোন নাস্তিকবাদী শাসকদের জায়গা হবে না। কথা বলে ঠিক না বলে?